এদিকে একদিকে তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর ডিম থেরাপির জন্য রিমান্ডে পাঠিয়েছে মাননীয় আদালত, আর অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বেধড়ক পেটালেন সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ। এই নুরুল হক নূরকে বেধড়ক মারার পর তাকে আইসিইউতে দেখে অনেকেই খুশি হয়েছেন, আবার অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। আবার অনেকেই এই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আইসিইউতে দেখে তারাশ নারাশ বই পড়ে স্কুলে না গিয়েও নিজেকে শিল্পী দাবি করেন এক মারাত্মক যুবক। এই সাবেক ভিপি নুরুকে নিয়ে রাত জেগে অনেক পরিশ্রম করে নূরের আহত দেখে গান বানিয়েছেন, চলেন তা একটু শুনে এসে বিস্তারিত আলোচনায় যাওয়া যাবে। নুরু খেলা তো শুরু, নুরু 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 বাসিকায়ালাম কুরু কুরল দিল কুরু নুরু নুরুল হক নুরু মাজা ভেঙ্গে শুরু নুরু নুরু মাজা ভাঙ্গা শুরু নুরু আর নুরু 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 রে মাজা ভাঙ্গে ভাঙ্গে রে নুরু ও নুরু নুরু মাজা ভাঙ্গা শুরু তো নুরু 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 ও নুরু ও নুরু ও নুরু। এই গানটি শুনে আপনার কি মনে হয় এই দেশে কি এখন মানুষ নিরাপদ রয়েছে? এমন প্রশ্ন তোলা হলে এই প্রশ্নের উত্তরে হবে দেশের মানুষ একদিকে নুরু পাগলার পাওয়ার দেখাতে গিয়ে নিজে আইসিইউতে ভর্তি হয়েছে, আর অন্যদিকে একের পর এক যখন তৌহিদ উদ্দিন আফ্রিদির গোপন তথ্যগুলো বেরিয়ে আসছে শুরু করল, ঠিক তখনই এই নুরু পাগলা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নিয়ে মাঠে নামল গণ অধিকার পরিষদ। এখন আপনাদের আজ বলে দিতে চাই, এই নুরুল হক নূর জানে যে আফ্রিদির বিষয়টি ধামা চাপা দেওয়ার জন্য কিছু তো একটা করতে হবে, কেননা আফ্রিদির বিষয়ে কিন্তু ফেসে যাচ্ছিল এই গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ওরফে নুরুল পাগলা। অনেকে আবার বিকাশ নুরু বলে তাকে চিনেন। দেশের বাইরে থাকা সাংবাদিক যখন এই নুরুল হক নূরকে চ্যালেঞ্জ করে জানিয়ে দিয়েছে এই নূর মাই টিভির চেয়ারম্যান এবং তৌহিদ আফ্রিদির কাছে টাকা খেয়ে আফ্রিদিকে এই দেশে থাকতে বলেছে, ঠিক তখনই আফ্রিদির ইস্যু ধামা চাপা দেওয়ার জন্যই এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং নুরুল হক নূর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা দাবি তুলতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে সেনাবাহিনীর হাতে বেধড়ক মায়ের খেয়ে সরাসরি আইসিইউতে চলে গেলেন। আর এদিকে আফ্রিদি ও দিঘির মধ্যে যে অনৈতিক সম্পর্ক ছিল তা মিডিয়ার সামনে বেরিয়ে আসার আগেই নুরুল হক নূর নিজেকে বিলিয়ে দিলেন গণমাধ্যমের হেডলাইনে, এরই নাম রাজনীতি। যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্য করে আজ বলে দিতে চাই, এই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর চাইলে কি এই জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি আর কিছুদিন পরে করতে পারত না? আপনারাই বলেন। তাকে এই আফ্রিদি রিমান্ডের সময়ে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য আন্দোলন করতে হবে, তাও আবার মশাল মিছিল নিয়ে গভীর রাতে। এই নুরুল হক নূর জানেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুলতেই সেখানে একটা বিশৃঙ্খলা হতে পারে, সুযোগ বুঝিয়ে আফ্রিদির বিষয়ে ধামা চাপা দিয়ে নিজেকে আফ্রিদির সাথে জড়িত না বলে তা প্রমাণ করতে চেয়েছে এই নূর। অবশেষে সবাইকে দেখিয়ে দিয়ে এই নূরের পরিকল্পনা বাস্তবায়নে জিতেই গেল এই নুরুল হক নূর। তৌহিদ আফ্রিদির ছোটবেলার বন্ধু রাহি কিন্তু সব তথ্য ফাঁস করেই যাচ্ছে, এমনকি রাহি বলে দিয়েছে এই আগামীর প্রধানমন্ত্রী হবেন নাকি এই নুরুল হক নূর। এই সব কথা বলে রাহিকে ভয় দেখাতো এই আফ্রিদি, কেননা যদি ভুল করেও কোনোদিন রাহি সত্য ঘটনাগুলো দেশের মানুষের সামনে শেয়ার করতে না পারে রাহি, এটাই ছিল আফ্রিদির মূল উদ্দেশ্য। আমাকে একদিন ভিডিও কল দিছিল, তো ভিডিও কল দিছে বলতে কি ভাইয়ের সাথে তো অনেক দিচ্ছে, কেউ আলাপ আলোচনা না, আমি তো নোয়াখালী। ভিডিও কল দিয়ে আমার বলে তোর সাথে আজকে একজন পরিচয় করাই দিব, উনি অনেক বড় মাপের নেতা, বুঝো যে তো আমার মানে মোটামুটি লিঙ্ক আপ কেমন, তুই দেখ তোর ভাই লিঙ্ক আপ। পরে আমার বিপিনুর ভাইয়ের সাথে কথা বলা দিচ্ছে। আন্দোলনের যারা করছে, যেমন বাংলাদেশের উপদেষ্টারাই তো ছাত্রলীগ ছিল, সার্জিস আলম বলে ছাত্রলীগের ভালো পর্যায়ে একজন নেতা ছিল, ওনারা তো ডাইরেক্ট নেত্রী পর্যন্ত চলে যাইতো, শেখ হাসিনা পর্যন্ত চাইতো। আমরা তো ওই লেভেলেরও না, আমরা খুব কুটখাট, মানে আমার বন্ধু বান্ধব রাজনীতি করতেছে, আমি ওগুলোকে হাসি আল্লাহর লগে বাইল্লা নাচ একটা কথা আছে আমাদের দেশের আছে, আমরা ওরকম। তো এই যে তারপর হাসান আব্দুল্লাহ ভাই দেখেন, এরা কিন্তু সবাই একসঙ্গে ছাত্রলীগ করছে, কিন্তু তারা তাদের হিউম্যান বিং, তারা তাদের মানে তারা তাদের মনুষ্যত্ব থেকে আসছে ছাত্র আন্দোলন, তারা তাদের মনুষ্যত্ব থেকে আসছে। আমিও সেম ওইভাবে ইয়া করছি। কিন্তু কে শোনে কার কথা? ফাঁকা মাঠে গোল দিয়ে দিলেন নুরুল হক নূর। এখন আর আফ্রিদিকে নিয়ে নিউজ আসবে না সোশ্যাল মিডিয়ায়, এখন নিউজ হবে সোশ্যাল মিডিয়ায়। ঠিক এমন জ্ঞান ফিরল নূরের একটু জন্য, জানে বেঁচে ফিরল নূর এবং মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে ফিরলেন নুরু, এরই নাম গণমাধ্যম। এমনকি এই নূরের ইস্যু এসে এই গণমাধ্যমগুলো যেভাবে তৌহিদ আফ্রিদির গোপন ভাণ্ডারের সন্ধানে নেমেছিল, এখন সবাই থেমে গিয়েছে, সবাই এখন নূরের দিকে ছুটছে। এখন সবাই হুমড়ি খেয়ে নুরুল হক নূরকে দেখতে যাচ্ছে। হায় রে রাজনীতি! শুধু তাই নয়, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়ে দিয়েছেন এই নূরের আহতকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা।
এবং সেই সাথে প্রয়োজন হলে নূরকে বাঁচাতে আপনার আমার টাকায় এক কথায় সরকারি অনুদানে দেশের বাইরে যেতে পারে এই নুরুল হক নূর উন্নত চিকিৎসার জন্য। এই হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। বিবি নূর তাদের নেতাকর্মীদের পিছু হটার জন্য বললেও এই নেতাকর্মীরা আবারও কিন্তু এই নূরের ইস্যুটি এসে সোশ্যাল মিডিয়ার আড়ালে আফ্রিদির কলা কৌশলে অনেকে যারা আফ্রিদির সাথে হাত মিলিয়ে অনৈতিক কাজ করেছে তারাই এবার বেঁচে গেল, আর অবশেষে এই নুরুল হক নূরের জয় হল। তবে এইখানে একটি কথা আজ বলে দিতে চাই, এই নুরুল হক নূর অনেক চালাক, তাই তিনি রাজনীতিবিদ হয়েছেন, কিন্তু তিনি জানেন না যে সেই দিনে তাকেও পেটানো হবে। এই নুরুল হক নূরকে লাঠিচার্জ যারা করেছে ঠিক একইভাবে এই সার্জিস হাসনাতকেও করা হবে, এমন মন্তব্য জানিয়েছেন ইসলামিক কিছু আলোচক। বিশ্বাস করে আজকে নূরকে যেভাবে পিটানো হয়েছে, নূরকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, আমি অবাক হব না যেদিন হাসনাত আব্দুল্লাহকে এভাবে পিটানো হবে। আমি অবাক হব না যখন সার্জিসকে এভাবে পিটানো হবে। আমি অবাক হব না যখন নাহিদকে এভাবে পিটানো হবে। আমি অবাক হব না যখন আক্তারকে এভাবে পিটানো হবে। আমি কিন্তু অবাক হব না যখন সাদিক কাইয়ুমকে এভাবে পিটানো হবে। পিটানোটাই স্বাভাবিক। স্বাধীনতার 1 বছর পরেও এখনো ফেসিবাদের পিছাও হলো না। ফেসিবাদরা আরাম আয়ুষে ঘুরে বেড়াচ্ছে, তারা কি শান্তিতে জীবনযাপন করছে, আর বিপ্লবীরাই এখন ভাড়াটিয়ার মতো বসবাস করছে। এই আলোচনা শুনে চমকানোর কিছুই নেই, এই দেশে আবারও একটি বড় ধরনের যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে, এমনটি মনে করেন কিছু রাজনৈতিক বিশ্লেষকরা। তবে আপনারা যাই বলেন না কেন, এই দেশে একে উপরের দিকে চোখ রাঙিয়ে কথা বলা, সামনে পাইলে তোকে ছিড়ব, মারব, খেয়ে ফেলব, এই সবের রীতি টেনে ঝগড়া বিবাদ দূরে ঠেলে দিয়ে হাসনাতকে আপন করে কাছে টেনে নিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তাই তো হাসনাতের শরীর ভালো আছে কিনা এবং তার কোনো সমস্যা হচ্ছে কিনা এসব দিকে খোঁজ নেওয়ার জন্য ব্যারিস্টার রুমিন ফারহানা হাসনাতকে উপহার পাঠিয়েছেন। এমন হতে পারে আগামীতে বাংলা সিনেমার মতো প্রেম মানে না বাধা, এই বাধাকে তোয়াক্কা না করে সবাইকে ফাঁকি দিয়ে হাসনাত আব্দুল্লাহ ও ব্যারিস্টার রুমিন ফারহানা বিদেশে পাড়ি দিয়ে দিল আগামীতে। কেননা তাদের যে ভালোবাসা যেভাবে দিনে দিনে বেড়ে যাচ্ছে তাতে ভাবাই যায় তারাও আমাদেরকে দেখিয়ে দিয়ে দুজনে এক হয়ে অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিবে তারা দুজনে এক হয়েছে। কেননা এই বাংলাদেশে অসম্ভব বলতে কিছুই নেই, এই দেশের মানুষের কাছে সবই সম্ভব। যখন আমরা এখানে আসছি, যিনি আমাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে, জনাব রুমিন ফারহানা, উনি অনেকদিন ধরে রাজনীতি করছেন। আমরা এসেছি, উনি ওনার লোক পাঠিয়েছে যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমাদের জন্য উনি উপহার পাঠিয়েছে। এটা কিন্তু একটা পজিটিভ বার্তা, এটা আমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত। এটা আমাদের ওয়েলকাম জানানো উচিত। কেউ যদি আমাদেরকে ইতিবাচক কোনো ধরনের বার্তা দেয়, এটাকে অবশ্যই আমরা সাদরে এটাকে আমরা গ্রহণ করব। এটা গ্রহণ করা উচিত কিনা? এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো হ্যালো গাইস, আমার নিউ ব্লগে আপনাদের স্বাগত। নিউ ভিডিও চলো আজকে আপনাদের কাছে দেখাচ্ছি আমাদের এখানে প্রচুর জল হয়ে গেছে, কত ছেলেপেলে এখানে মাছ হচ্ছে, বন্ধু বান্ধবরা। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, তাহলেই দেখতে পাবেন কত সুন্দর ভিউ আর কত সুন্দর লোকেশনের ভিডিও বানাচ্ছে। আপনারা দেখুন, ঠিক আছে? চলো দেখাচ্ছি আপনাদের কত ছেলে মাছ হচ্ছে এখানে। তো এই যে দেখুন বন্ধুরা, এরা মাছ ধরছে এখানে, আরও ছেলেপেলে আছে। এই যে দেখুন কতজন, ঠিক আছে? আর কত সুন্দর ভিউ দেখুন, ঠিক আছে? তো বন্ধুরা, যেরকম মাছ হচ্ছে সবাই চলে এসেছে, দেখি কটা মাছ পেয়েছে। এই তুমি কটা মাছ পেয়েছো? 4টি কই পেয়েছি বলছে, একটাও মাছ পাইনি বন্ধুরা, ওই আর কি মেরে বলছে। সত্যি করে বলো কটা মাছ পেয়েছো? 4টি কই পেয়েছে। আর ওই যে ওরা 50 কেজি ওজনের একটা বোয়াল পেয়েছে, ওই যে 4 জন ধরছে ওখানে, ঠিক আছে? এই যে দেখুন বন্ধুরা, এত সুন্দর ওয়েদার, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, সেই লাগছে, সেই সুন্দর। এই যে দেখুন, এই যে এগুলো সব জল হয়ে গিয়েছে, ঠিক আছে? এগুলো জল ছিল না, কিন্তু জল হয়ে গেছে। ওই যে একজন মাছ হচ্ছে দেখুন বন্ধুরা, ওই যে। চলো আরও অনেকজন আছে, আপনাদের আর দেখাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটা, সাথেই থাকুন, তাহলে দেখতে পাবেন।
স্কিপ করবেন না, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখুন মাছ ধরতে যাবো কোথাতে তুললো। হ্যাঁ উন জানি তো পারবে, তোমার তো তারাই হবে না। চিংড়ি মাথা খাওয়া একখানে তুললে তুই দুটি তুলেছিস, আমি একটা দেখা মার 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 মার, হবে হবে। শাকিল মাছ ধর, ভিডিও করছে হে। বললাম তিনটে হইলে ধরো গমুর করে গমুর পানি বলছো বলে পানি হয় কি না, শাকিল যাওয়া হবে বলে। ধরো না এটা না আমি ধরবো না, তোরা ধর। আমি শাকিলের ভিডিও করে নিয়ে আসি একটু, তোরা ধর। আরে লাস্টে পনিরের আব্বার গরম শুনতে হবে। কেন রে? এ পুকুরে ফেলিস না। পানি বাবা, এ ভাই কি অবস্থা রে ভাই। হ্যাঁ এই যে দেখো, এই আমাদের ইউটিউবার এক সময় ছিল শাকিল মোহাম্মদ শেখ। আর ওই দেখো ষষ্ঠী মাতাল, মার 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 মার। আর ওই যে ওখানে তিনজন ধরছে। এই কায়ে এ করলে পড়ে যাব না তো। মার হয়েছে। বলছি মাছ পেলি একটাও পাইনি, এবারে মনে হচ্ছে হবে, দেখা যাক। মার 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 মার, খেয়েছি খেয়েছি, মার মার মার। আচ্ছা পালিয়ে গেল। হইল তুই কটা পেয়েছে? তুই কটা পেয়েছিস বল? কয় খাবো করলাম, আব্বা খুঁজে পাবো না। কিসে ছাড়বে তোর দেখে লাভ নেই, কিন্তু তুই খুঁজে পাবো না। তোর আব্বা এটুকু বলে দিলাম তোকে, ঠিক আছে? তুই ভয় করিস নি। শাকিল এখানে এখানে মাছ হবে না হে।
ফেল ফেল মাছ ধরা দেখি খাইছি না খাইছে না আরে যা তোকে এখান থেকে যা বন্ধুরা বলছে খাচ্ছে না মাছে মাছ ধরতে এসে খাচ্ছে না মাছে সবে নিয়ে বন্ধুরা প্রচুর জোরে হাওয়া হচ্ছে বন্ধুরা ওই জন্য বলছে মাছ হচ্ছে না। এই যে দেখুন দারুণ জোরে হাওয়া হচ্ছে। হুম হুম কোন ফলটা থেকে হ্যাঁ এটা আলে পুকুরের বলছি ফুলের ফাঁকা এগুলো কি দিয়া পাখারি মেতা কি হয়েছে মাছ। আর এই যে দেখুন বন্ধুরা আমাদের রেল ব্রিজ এটা এখানে গরমকালের সময় আমরা এখানে আড্ডা দিই ঠিক আছে। এখন প্রচুর জল হয়ে গেছে এই যে দেখুন এখানে শুয়ে থাকে সবাই সেই সুন্দর জায়গা কিন্তু এখন প্রচুর জল হয়ে গিয়েছে ঠিক আছে ওই জন্য এখন আর কেউ যাচ্ছে না এখানে। একটা মাছ তোল রে দেখি পারে একটা মাছ তোল হচ্ছে না আর ইচ্ছা এই হয়েছিল রে আজ এই রেল লাইন দিয়ে আমরা ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটা বাজার যাই আমরা ফলিয়ামের তলা বাজার ওটা। তো হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিও আপনাকে স্বাগত। ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। এই যে বিলে মাছ ধরছে সবাই আমার কয় বন্ধু চলো গিয়ে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে স্কিপ করবেন না। ওয়েদারটা দেখুন আজকের সেই সুন্দর ওয়েদার বন্ধুরা। এই যে দেখুন কোথায় ভিডিও মাছ ধরতে এসছে আপনারা দেখতে থাকুন ঠিক আছে দেখাচ্ছি আপনাদের। তো হ্যালো গাইস নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটা পুরোটা দেখুন ভিডিওর মধ্যে লাস্টে অনেকটা মজা পাবেন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কি আছে লাস্টটা অবধি দেখুন। এই ম্যাক্সওয়েল কেমন আছো তুমি? তাহলে বিয়ে কবে করবা তুমি? বসছে বিয়ে কবে করবা কবে বলছি বিয়ে কবে করবা? বিয়ে করবে বা কদিন পর মেয়ে দেখবো? কেমন মেয়ে চাই বলো? মেয়ে হ্যাঁ মেয়ে ভালো ভালো বলতে কেমন ভালো? যেরকম তোমাদের পছন্দ তোমাদের একটা পছন্দ আছে। আমাদের পছন্দ আছে তোমার পছন্দ নেই কিছু? আমার পছন্দ আছে। তো সেটা কেমন কালো না ফর্সা শিক্ষাগত গুণ কেমন তাহলে দেখবো বলছো? হ্যাঁ হাসছো কানে দেখবো না কি হলো ম্যাক্সওয়েল কিছু বলো?